প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, প্রশাসনকে ন্যায্যতার ভিত্তিতে কাজ করতে হবে, সত্যিকার অর্থে নির্ভরযোগ্য নির্বাচন দরকার। এবং এইটাই যেমন দেশের মানুষের মধ্যে আস্থা আনবে, তেমনি বৈশ্বিকভাবে আমাদেরকে নতুন একটা জায়গায় যেতে সাহায্য করবে। আমরা অনেকেই বলতে শুনছি এখন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটা একটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেকে অভিযোগ করছেন যে নাই, বিভিন্ন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করছেন। কিন্তু সেই সময় এসে যদি প্রশাসনকে নিজের পক্ষে কাজ করানো এবং স্থানীয় পর্যায়ে যারা প্রার্থী আছেন তাদেরকে পরামর্শ দেয়া যে আমরা এমনভাবে কাজ করতে হবে, প্রশাসন আমাদের পক্ষে যেন কাজ করে, মামলা করবে আমাদের নামে, আমাদের কথায় চলবে, এই ধরনের কথাগুলো আসলে আপনারা যারা নির্বাচনের মাঠে কাজ করছেন তাদের কাছে আসলে কি বার্তা দেয়, অথবা আসলে সম্ভব কি না প্রশাসনকে আসলে এইভাবে ম্যানিপুলেট করা সম্ভব? দেখুন, প্রশাসন সবার কথা শুনবেন সেটাই তো খুব কাঙ্ক্ষিত না। সবার কথা শুনবেন এবং যৌক্তিকভাবে যেটা ন্যায্য সেই অনুযায়ী তারা অবস্থান নেবেন। মানে কোনো একটা একক দলের কথায় চললে সেটা তো আসলে কোনো তার মানে এটা তো কোনো ন্যায় প্রতিষ্ঠিত ন্যায্যতা তৈরি হলো না, লেভেল প্লেইং ফিল্ডও হলো না। আমি নিজে বুঝতে পারছি না যে আসলে উনি কী বোঝাতে চেয়েছেন। ওনাদের কথা অনুযায়ী যদি প্রশাসন সব শোনে তাহলে আসলে কার বিরুদ্ধে উনি অভিযোগ করছেন, মানে বরং তো অভিযোগটা এখন ওনাদের বিরুদ্ধেই যাওয়ার কথা। এইটা কি মিন করতে চেয়েছেন সেটা নিশ্চয়ই তিনি ব্যাখ্যা দেবেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, প্রশাসনকে ন্যায্যতার ভিত্তিতে কাজ করতে হবে। এখন গভর্নমেন্টের দিক থেকে আমরা কোনো কর্ণপাত করতে দেখিনি, বলছি আমি প্রায় ৩-৪ মাস ধরে, আরও আগে থেকে আমরা বলে আসছি। এখন সরকারকে তো ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে হবে। এটা পলিটিক্যাল পার্টিগুলোর উপর দায়িত্ব আছে। পলিটিক্যাল পার্টিগুলো যখন চায় তখন সত্যিকার অর্থে একটা নির্বাচনের ভালো পরিবেশ হয়। এখন ভালো পরিবেশ দরকার কেন, ভালো একটা নির্বাচন দরকার কেন, এইটা আমাদের প্রত্যেকের উপলব্ধি করা দরকার। আমরা যদি একটা ভালো নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে না পারি তাহলে যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলছি এবং যে ধরনের রিফর্ম সহ একটা নতুন যাত্রায় আমরা যেতে চাচ্ছি সেইটা আসলে মানুষের কাছে আর বিশ্বাসযোগ্য থাকবে না। তখন এগুলো বাদকে বাদ মনে হবে, কতগুলো কেতাবি পরিবর্তন মনে হবে। সুতরাং এইটা কোনো দলের জন্য ভালো হবে না। আমরা যদি পুরনো পথকে কোনো না কোনোভাবে এগুলো তো কথার কথা, আমাদের আসলে বাস্তবতা অন্যরকম, আমাদেরকে ওই একই বাস্তবতাই চলতে হবে, এইভাবে যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু আমরা সেটা যেতে পারবো না। ফলে সেখানে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে না, এই চ্যালেঞ্জে একটা সত্যিকার অর্থে নির্ভরযোগ্য নির্বাচন দরকার। এবং এইটাই যেমন দেশের মানুষের মধ্যে আস্থা আনবে, তেমনি বৈশ্বিকভাবে আমাদেরকে নতুন একটা জায়গায় যেতে সাহায্য করবে। আগামী গভর্নমেন্ট অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করবে, যে সরকারই আসুক। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তার পেছনে যদি একটা নির্ভরযোগ্য নির্বাচন এবং জনগণের সমর্থন থাকে তাহলে সে ইন্টারনালি এবং এক্সটার্নালি বোথ একটা জায়গা ফেস করতে পারবে। না হলে পেছনে যদি একটা অনির্ভরযোগ্য নির্বাচন থাকে তাহলে আপনি কোনোভাবেই সামনের পরিস্থিতিকে আসলে মোকাবেলা করার সামর্থ্য রাখবেন না। সেই দিক থেকে কোনো দল, আমরা বলতে পারি যে আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই, আমার কথা অনুযায়ী চলতে হবে, এটার অর্থ দাঁড়ায় যে আপনি আসলে এটার অর্থ কিন্তু আপনার কর্তৃত্ব আপনি কায়েম করতে যাচ্ছেন, এরকম অর্থ দাঁড়াতে পারে। ফলে আমাদের কর্তৃত্ব এককভাবে প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড করা এবং প্রশাসনকে সেই অনুযায়ী কাজ করতে হবে।